কোনো রকম কেমিক্যাল ছাড়াই তৈরি হয়ে গেল বাজারের থেকেও ভালো টমেটো চিপস। এই চিপসগুলো দেখুন কতটা খাস্তা হয়েছে। টমেটো চিপসগুলো সব ভাজা হয়ে গেছে আর এগুলো দেখতে কতটা ভালো লাগছে। আওয়াজটা শুনুন কতটা মচমচে শুনতে লাগছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ছোট থেকে বড় সকলের পছন্দের টমেটো চিপস। এই টমেটো চিপসগুলো আমরা বাজার থেকে কিনে খাই, বাচ্চাদের খাওয়াই। তবে আজকে আমি সেটাই খুব কম খরচ এবং খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখাবো। আর এগুলো 2 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না। তো বন্ধুরা চলুন আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। টমেটো চিপস করার জন্য কিছুটা টমেটো আমি কেটে নিয়েছি, তবে এটাকে গোটা ব্যবহার করা যাবে না, তাই বেটে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব আর একদম মিহি করে পেস্ট করে নেব। টমেটোগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবারে একটা ডো তৈরি করে নেব চিপসের জন্য। একটা বাটির ওপরে একটা ছাঁকনি নিয়েছি। এবারে আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটা একটু ছেঁকে নেব, কারণ এর মধ্যে যদি একটু গোটা গোটা ভাব থেকে যায় তাহলে সেটা একদম মিহি হয়ে যাবে। খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি। আর এই যে দেখুন, এই যে গোটা গোটাগুলো রয়েছে এগুলো যদি সরাসরি ময়দার মধ্যে দিয়ে দিতাম তাহলে ডোটা ভালো হতো না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এবারে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, টমেটোটা আমি যখন বেটেছিলাম তখন কিন্তু আমি একটুও জল দিইনি। দেখুন যেটুকু টমেটোর পেস্ট শুধুমাত্র সেইটুকুই রয়েছে এখানে। কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 2 চামচ দিয়ে দেবো সাদা তেল। খুব বেশি ময়াম করার দরকার নেই। এবারে লবণ আর তেলটাকে ভালো করে মিশিয়ে ময়াম করে নেব। একেবারেই যদি এখানে ময়াম না দেওয়া হয় তাহলে যে চিপসগুলো বানাবো সেগুলো বেশি শক্ত হয়ে যাবে, তাই অল্প করে একটুখানি তেল দিয়ে একটু হালকা ময়াম করে নিতে হবে। তেল আর লবণটা দিয়ে আমি হালকা করে একটু মেখে ময়াম করে নিয়েছি। দেখুন আমি যদি মুঠোও বাঁধি তাও কিন্তু মুঠ বাঁধছে না, এতটাই হালকা ময়াম হবে। এবারে যে টমেটোর পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। যদি পুরোটাই টমেটোর পেস্ট দিয়ে করতে চান তাও করা যেতে পারে, আবার যদি মনে হয় যে অল্প টমেটোর পেস্ট আর অল্প জল দিয়ে মাখবো তাও কিন্তু মাখা যাবে। টমেটোর পেস্টটা দিয়ে দেখুন মেখে নিয়েছি, তবে একদম শুকনো ঝরঝরে। এর মধ্যে ঠিকঠাক ডোটা এখনো তৈরিই হয়নি, তাই অল্প অল্প করে একটু জল দেবো আর মেখে নেব, ঠিক যেরকম আমরা পরোটার জন্য মাখি ডো সেরকম ভাবে। খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। মোটামুটি একটা ডো তৈরি করে নিয়েছি আমি। দেখুন খুব বেশি শক্ত আবার খুব বেশি নরমও না। এবারে এর ওপরে একটুখানি সাদা তেল মাখিয়ে দেব, একদম খুব সামান্য। ডোটা মেখে নিয়েছি, এবারে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো। এর মাঝেই আমি চিপসের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। একটা ছাঁকুনিতে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, আর এর যে ডান্টিগুলো হয় সেইগুলো আমি বেশি একটা নিইনি, শুধুমাত্র পাতাগুলো। এবারে এই ধনেপাতাগুলো একদম কুড়মুড়ে করে ভেজে নেব। একদম মচমচে করে ভেজে নিয়েছি। আর এগুলো যখন তেল থেকে তুলবেন দেখবেন সঙ্গে সঙ্গে তুললে একটুখানি হালকা মচমচে লাগবে, তবে নরম নরম মনে হবে। কিছুক্ষণ পর যখনই তেলটা ঝরে যাবে এটা আপনা হতেই মুচমুচে হয়ে যাবে। মশলাটা বানানোর জন্য 1/2 চামচ নিয়ে নিয়েছি বিট লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তার সাথে 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি সেটাও দিয়ে দেব।
এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু এই চিপসগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। যদি ঘরে আমচুর পাউডার না থাকে তবে সাধারণ কিছু মশলা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এদিকে আমি যে ধনেপাতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো তেল ঝরে যাওয়ার পর দেখুন বেশ ভালো মতন মচমচে হয়ে গেছে। এটাকেও দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে একটু মশলা বাড়িতে তৈরি করে দেখবেন, সেগুলো হোক কুরকুরে কিংবা পাঁপড়, যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। মশলাটা বানাতে বানাতে এদিকে ডোটাও কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে। এবারে আরও একটু হাতে করে এইভাবে মেখে নেব। দেখুন আগের থেকে ডোটা কিন্তু বেশ খানিকটা নরম আর মোলায়েম হয়ে গেছে। ময়দার জিনিস যে কোনো সময় বানালে যদি 5-7 মিনিট একটু রেস্টে রাখা যায় তাহলে ডোটা কিন্তু বেশ সুন্দর হয়। এবার এর থেকে আমি বড় বড় করে কয়েকটা লেচি কেটে নেব। এবার এই লেচিগুলোকে হাতে করে এইভাবে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি, তাহলে যখন বেলবো তখন সুবিধা হবে। চাকির ওপরে ডোটা নিয়ে নিয়েছি। এবারে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব, খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। এবারে ঠিক আমরা যেরকম করে রুটি বেলি সেই আকারে বেলে নিতে হবে, আর খুব বেশি মোটা রাখা যাবে না। বড় করে রুটির আকারে বেলে নিয়েছি, আর দেখুন ঠিক এরকম সাইজের একটু মোটা রেখেছি, খুব বেশি মোটা না। এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে একটুখানি ওপরগুলো এইভাবে একটু ফুটো ফুটো করে দেব। পুরো রুটির ওপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দিয়েছি। এবার একটা চাকু নিয়েছি, যে কোনো শেপেই কাটা যাবে। যদি মনে হয় কোনো কিছু দিয়ে গোল গোল করে কাটবেন সেভাবেও কাটা যায়, তবে আমি আমার মতন করে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। বেলার সময় অবশ্যই করে একটুখানি শুকনো ময়দা কিংবা আটা ছড়িয়ে দিতে হবে, তা না হলে নিচেই লেগে যাবে। তারপরে এইভাবে একটুখানি ক্যাটচা করে কেটে নিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগে, খানিকটা বাজারে যেরকম পাওয়া যায় ঠিক সেরকম। দেখুন তুলতেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। যে থালাতে আমি রাখবো তার উপরে একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি, তাহলে এই থালার মধ্যে আর লেগে যাবে না। এবারে চিপসগুলো এরকম ভাবে তুলে নিচ্ছি। বাকি চিপসগুলোকেও ঠিক একই রকম ভাবে এইভাবে কেটে নিচ্ছি। সব চিপসগুলো দেখুন একই শেপ করে আমি কেটে নিয়েছি। আর এগুলো যদি এইভাবে রাখা হয় তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, এগুলো আপনা হতেই ছেড়ে যাবে। দেখুন একটার গায়ে কিন্তু একটাও লেগে নেই। চিপসগুলো ভাজার জন্য কড়াইয়ের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। যখন ভালোভাবে গরম হবে তারপরেই দেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর এরকম একটা ঝাঁঝরির মধ্যে আমি বেশ কয়েকটা চিপস তুলে নিয়েছি। এই রকম ভাবে দিতে বেশ সুবিধা হয়, তবে এতে করে কিন্তু লেগে যাওয়ার কোনো চান্স নেই। যখনই তেলের মধ্যে দেব আপনা হতেই এগুলো ছেড়ে যাবে। চিপসগুলো দেওয়ার পরে ঠিক মাঝখান থেকে তেলটাকে এইভাবে একটু দোল দিতে হবে, তাহলে যেগুলো গায়ে গায়ে লেগে রয়েছে সেগুলো লেগে থাকবে না, আর খুব সুন্দরভাবে ছেড়ে গিয়ে দেখবেন ভাজতে শুরু হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা চিপস কিন্তু খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠেছে, আর তার সাথে সাথে একটাও কিন্তু আর গায়ে গায়ে লেগে নেই। এই দেখুন প্রত্যেকটা চিপস ছেড়ে গেছে। চিপসগুলো দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে, তা না হলে বেশি হাই হিটে থাকলে চিপসগুলো সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। দেখা যাবে ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না, মচমচে হবে না, তার আগেই পুড়ে লাল হয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে।
আর এগুলো যখনই মচমচে হয়ে যাবে দেখবেন খুব সুন্দর একটা আওয়াজ হবে, একটা খড়খড়ে ভাব আসবে, নিজে থেকেই বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে। চিপসগুলোর ওপর থেকে দেখুন বুদবুদ ওঠা কিন্তু অনেকটা কমে গেছে, মানে এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। আর এর আওয়াজটা শুনলেই বোঝা যাবে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। টমেটোর চিপসগুলো সব ভাজা হয়ে গেছে আর এগুলো দেখতে কতটা ভালো লাগছে। আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যেগুলো কতটা মচমচে হয়েছে। পরের ব্যাচেরগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। আর তেলটা বেশ ভালোই গরম রয়েছে, সেই জন্য আমি অনেকগুলোই দিয়ে দিচ্ছি একসাথে। এইরকমভাবে একটুখানি গরম তেল ছড়ালেই খুব সুন্দরভাবে চিপসগুলো ছেড়ে যাবে। যে চিপসগুলো প্রথম ব্যাচে আমি ভেজে নিয়েছিলাম তার মধ্যে এবারে মশলাটা মাখিয়ে নেব। গরম অবস্থাতে মশলাগুলো মাখালে খুব সুন্দরভাবে গায়ে লেগে যায়, আর যদি একটু বেশি শুকিয়ে যায়, তেল টেনে যায়, তখন মশলাগুলো দিলে গায়ে ধরবেই না। একটা বাটির মধ্যে চিপসগুলো নিয়ে নিচ্ছি। কেমন সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এগুলো কতটা সুন্দর হয়েছে। অল্প পরিমাণে একটু মশলা দিয়ে দিলাম, এবারে ভালো করে মাখিয়ে নেব। মশলাটার থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, ঠিক আমরা বাজার থেকে যেরকম চিপসগুলো কিনে খাই সেই রকম। খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়েছি। আর এইরকমভাবে মশলা মাখিয়ে যদি এগুলো গরম গরমও খান দেখবেন দারুণ লাগবে। নানান রকম এরকম জিনিস যেগুলো আমরা দোকান থেকে কিনে খাই, বাচ্চাদের খাওয়াই, সেগুলোর মধ্যে কিন্তু অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে যাতে করে এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তবে বাড়িতে যদি এরকমভাবে বানিয়ে নেওয়া যায়, এগুলো অনেক দিন পর্যন্ত যেহেতু রেখেও খেতে পারবেন, সেহেতু বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এগুলো খেতেও কিন্তু বেশ লাগে। অবশ্যই করে একবার বানিয়ে দেখতে পারেন। আর এগুলো বানানো তো দেখলেন কতটা সহজ। এখন টমেটো পাওয়া যাচ্ছে সস্তায়, তো বানিয়ে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর এগুলো চা কফির সাথেও কিন্তু খুব সুন্দর লাগে। চিপসগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বুদবুদ ওঠা কমে গেছে। এর থেকে আমি আর বেশি লাল করব না, বেশি লাল লাল করে ভাজলে একটু তেতো তেতো লাগে। এই ব্যাচের চিপসগুলো দেখুন কতটা ভালো লাগছে। দ্বিতীয় ব্যাচের চিপসগুলো সব ভাজা হয়ে গেছে, সব চিপসগুলোই ভেজে নিয়েছি। এবারে প্রথম ব্যাচের যে চিপসগুলো আমি সঙ্গে সঙ্গে নামিয়ে মশলা মাখিয়ে নিয়েছিলাম, ঠিক একই রকমভাবে এইগুলোতেও মশলা মাখিয়ে নেব। আগের চিপসগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা ছিল সেটা সবটাই দিয়ে দেব। আওয়াজটা শুনুন কতটা মচমচে শুনতে লাগছে। কোনো রকম কেমিক্যাল ছাড়াই তৈরি হয়ে গেল বাজারের থেকেও ভালো টমেটো চিপস। এই চিপসগুলো দেখুন কতটা খাস্তা হয়েছে। 2 মাস পর্যন্ত খুব ভালোভাবে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখলেন কত সহজেই বাড়িতে টমেটো চিপস বানিয়ে নেওয়া যায়। আর এরকমভাবে অনেকগুলো বানিয়ে রেখে দেবেন, বাড়িতে বাচ্চারা বায়না করুক কিংবা নিজেদের খেতে ইচ্ছা হোক, মন ভরে খেতে পারবেন। আর একদম স্বাস্থ্যসম্মত, যেহেতু বাড়িতে বানানো, কোনো রকম প্রিজারভেটিভ নেই, তাই নিশ্চিন্তে খেতেও পারবেন। তো বন্ধুরা, আশা করছি এরকম একটা রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।